ব্রহ্মা তখন দেবগণের সহিত ক্ষীরোদ সমুদ্রে নারায়ণের নিকটে গিয়া তাহার স্তব করিলেন। নারায়ণ কারণ জিজ্ঞাসা করিলে বললেন, শিবের বরে উদ্ধত কংস পৃথিবী অত্যাচার করিতেছে, কিন্তু শিব কংসকে বলিয়াছেন, ভাগিনেও হস্ত ছাড়া কংসের নিধন নাই, অতএব আপনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করুন। ব্রহ্মার কথায় নারায়ণ শিবকে বললেন, 1 বৎসরের নিমিত্ত দুর্গাকে দাও, মর্তে লীলা করিতে হইবে। অতঃপর নারায়ণ দেবকীর উপরে উদরে এবং মহামায়া গোকুলে যশোদার গর্ভে প্রবেশ করিলেন। তারপর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্র সংযুক্ত অষ্টমী তিথি মধ্যরাত্রিতে মধুরায় কৃষ্ণ গোকুলে মহামায়ার জন্মগ্রহণ করিলেন। মহামায়ার মাথায় কারারক্ষীগণ নির্দাক্ষিণ্য হইল। তার মায়ায় ঘোর ঘটা করিয়া মেঘগর্জন বৃষ্টি হইতে লাগিল, বিদ্যুৎ চমকাইতে লাগিল। এই সময় বসুদেবের প্রতি দৈববাণী হইল যে তিনি তাহার নবজাত পুত্রকে লইয়া গোকুলে যশোদার কোলে দিয়া যশোদার সহজাত কন্যাকে দেবকীর কোলে দিয়ে দিন। সেই দুর্যোগে বসুদেব নিঃশব্দে পুরী হইতে বাহির হইয়া যমুনা পার হইয়ার জন্য তাহার তীরে উপস্থিত হইয়া দেখিলেন নদী ভীষণা খরস্রোতা। ইতিমধ্যে মহামায়া শ্রীগাল রূপে নদী পার হইতে লাগিলেন। বসুদেব অল্প জল দেখিয়া শিশু ক্রোড়ে হাঁটিয়া নদী পার হইতে লাগিলেন। হঠাৎ শ্রীকৃষ্ণ বসুদেবের কোল হইতে জলে পড়িয়া গেলেন। ইহাতে বসুদেব দুঃখিত শোকার্ত হইলেন। শ্রীকৃষ্ণ তখন আবার তাহার কোলে ফিরিয়া আসিলেন। তখন বসুদেব গোকুলে মহামায়া নিদ্রা বিভূত রাজ অন্তঃপুরে শ্রীকৃষ্ণকে সেখানে রাখিয়া সদ্যজাত যশোদার কন্যাকে লইয়া নিজ কারাগারে ফিরিয়া আসিয়া সেই কন্যাকে দেবকীর কোলে দিলেন। তখন সকল রক্ষক জাগিয়া উঠিলেন, নবজাত শিশু কন্যার কথা কংসকে জানাইলেন। কংস সেই কন্যাকে শিলার উপরে আছড়াইয়া মারিতে গেলেন। নবজাত কন্যা শিলায় মারিতে উদ্যত হইলে